মহিন খান যে নাম পাল্টে মনীষ শর্মা হয়েছিল, এই ব্যক্তির কাছ থেকে 40,000 হিন্দু মেয়ের নিউড ফটো ভিডিও ফাইল পুলিশ বের করে। কোটার রাজস্থানে বসবাসকারী এই ব্যক্তি টেলিগ্রামে একটা গ্রুপ চালাতো, যেই গ্রুপের নাম সনাতনীয়কে নিলামি। এই গ্রুপের ভেতরে এতটা নোংরা, জঘন্যতম জঘন্য মেয়েদের প্রাইভেট পার্ট নিয়ে এতটা নোংরা কথাবার্তা চলতো, যেটা আমি মুখে বলতে পারবো না, তোমরাই পড়ে নাও। এখানে বলা হচ্ছে যে একটা হিন্দু মেয়েকে ফাঁসাও, আর ওই একটা মেয়ে 3 থেকে 4টা হিন্দু মেয়েকে ফাঁসিয়ে আমাদের কাছে নিয়ে আসবে। এদের ভগবানের নামে, এদের দেবদেবীর নামে যত খারাপ খারাপ নোংরা নোংরা কথা হয় ওই হিন্দু মেয়ের কাছে বলো, যাতে ওই হিন্দু মেয়েটা হিন্দু ধর্ম নিয়ে ঘৃণা করতে লেগে যায় আর মাইন্ড ডিভাইড হয়ে যায়। তারপরে ওই মেয়েটা অটোমেটিক হিন্দু থেকে মুসলিম ধর্মে কনভার্ট হয়ে যাবে। তারপর ওই যে একটা মেয়ে কনভার্ট হয়েছে, ওই একটা মেয়ে আরো 3 থেকে 4টা মেয়েকে ফাঁসিয়ে আমাদের দেবে। ব্যাপারটা বুঝতে পারছো? আর এদের গ্রুপের একটা অডিও প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে সিঁদুর পরা আর মঙ্গলসূত্র পরা বিবাহিত মেয়ে আমার চাই। এমন ভাবে এদের মাইন্ড ওয়াশ করো যাতে এরা ভিডিও করে বলে যে আমি ইসলাম ধর্ম কবুল করব, আমি কনভার্ট হতে চাই, যেন এটা বলে। একটা আরো কনভারসেশন সামনে আসছে, যেখানে একটা ব্যক্তি একটা মহিলাকে বলছে জিহাদ 2 প্রকার হয়, যার মধ্যে জিহাদ আল আকবর, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কি? যেখানে একটা হিন্দু মেয়েকে ফাঁসাও, ওই হিন্দু মেয়েটাকে রুমে নিয়ে গিয়ে প্রেগনেন্ট করো, তারপর যখন তার বাচ্চা হয়ে যাবে তখন সে অটোমেটিক হিন্দু থেকে মুসলিম ধর্মে কনভার্ট হয়ে যাবে। বাট ওই হিন্দু মেয়েটাকে বাস উপর থেকে কনভার্ট করা যাবে না, ভেতর থেকেও কনভার্ট করতে হবে। ওই মেয়েটার দেবদেবী নিয়ে, ওই মেয়েটার ভগবান নিয়ে যত জঘন্য জঘন্য কথা আছে ওই মেয়েটার কাছে বলো, ওই মেয়েটাকে বলো, যাতে ওই মেয়েটার ভেতর দিয়ে কনভার্ট হয়ে যায়। এবার এই কেসের ভেতর দিয়ে তোমার মেয়ে, বোন, বাড়ির মা, কাকিমা সবাইকে কে বাঁচিয়েছে? বজরং দল, যাকে তোমরা অপরাধী, দেশ বিরোধী, আতঙ্কবাদী বলো। বজরং দলের একজন ব্যক্তি যে পুরো ওই র্যাকেটের ব্যাপারে জানতে পারে, ওই টেলিগ্রাম গ্রুপের ব্যাপারে জানতে পারে, তখন কোটা রাজস্থান পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর করে। তারপর এই যে গ্রুপটাকে যে চালাচ্ছিল তার পুরো লিডার মহিন খান গ্রেফতার হয়, পুরো র্যাকেটটা ধরা পড়ে। দেখো বস, আমি এদেরকে দোষারোপ করব না, কারণ তারা তার কাজ করছে। এবার তুমি তোমার মেয়েকে, তুমি তোমার বোনকে যদি না সনাতন ধর্মের ব্যাপারে বলো, সনাতন ধর্ম নিয়ে জ্ঞান দাও, তাহলে তোমার মেয়েকে, তোমার বোনকে এরা অন্য ধর্মে কনভার্ট করে নিয়ে চলে যাবে। তারা আপনার মেয়েকে, আপনার বোনকে সনাতন ধর্ম নিয়ে খারাপ শিক্ষা দেবে। এবার ভেবে দেখো ভুলটা কাদের, তাদের না আপনাদের?